আজ আমরা বেরিয়ে পড়েছি এমন এক জায়গার উদ্দেশ্যে যেখানে পাহাড় আছে, জঙ্গল আছে, লাল মাটির রাস্তা আছে, আর আছে অদ্ভুত শান্তি। আমরা এসেছি পুরুলিয়া। অনেকদিন ধরেই ভাবছিলাম শহরের ব্যস্ততা থেকে একটু দূরে কোথাও যাওয়ার দরকার, যেখানে সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, রাস্তার দুপাশে থাকবে শুধু প্রকৃতি, আর প্রতিটা মোড়ে অপেক্ষা করবে নতুন একটা দৃশ্য। এই সফরে আমরা ঘুরে দেখব পুরুলিয়ার কিছু অসাধারণ জায়গা, যেমন ময়ূর পাহাড়, মার্ভেল লেক, চড়িদা মুখোশ গ্রাম, বামনি ফলস, আপার ড্যাম প্রভৃতি। এই ট্রিপটা শুধু ঘোরার নয়, এটা কিছু সুন্দর মুহূর্তকে নিজের মতো করে অনুভব করার গল্প। পরিবারের সঙ্গে কাটানো সময়, রাস্তার ছোট ছোট অভিজ্ঞতা, আর পুরুলিয়ার সেই আলাদা সৌন্দর্য, সবকিছু নিয়েই আজকের এই যাত্রা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সফর। আপনারা দেখছেন চলুন ঘুরে আসির নতুন গল্প। এই আমরা অনেক রাত্রে পুরুলিয়াতে এলাম। রাতের বেলা আর কি দেখাবো, ওই জন্য ট্রেনে সেরকম ভিডিও কিছু করিনি। পুরুলিয়া এসে পৌঁছেছি, এখন রাত্রি 12টা বাজে। হোটেলে এসেছি আমরা এখানে যে হোটেলে এসেছি সেটা হচ্ছে হোটেল পুরুলিয়া ইন। তো সেখানে এসেছি। এই রাত্রে আমরা চাউমিন, চিলি চিকেন এই সমস্ত ডিনার করছি। এই ডিনার চলছে, যা হবে কালকে সকাল থেকে সমস্ত কিছু। এই একটা ঘর, আর একটা ঘর আছে পাশে, আমরা একসঙ্গে ডিনারটা করে নিচ্ছি। এখন আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি। মানে আমরা একটা রাতের জন্যই ঘরটা নিয়েছিলাম। একটা বড় আয়না আছে, একটা বড় আলমারি আছে, একটা কিং সাইজ বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, মানে 4 জন এ ঘরে থাকা যায়। দুখানা ওদিকে আপনার চেয়ার আছে, মানে সোফা স্টাইলের চেয়ার, একটা টেবিল, এদিকে টিভি আছে, এসি, ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, গিজার। এই আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। একটু হোটেলের নামটা বলে দিন আপনাদের। হোটেল পুরুলিয়া, ফোন নাম্বারটা একটু বলুন। 9735495752। ঠিক আছে, আপনারা যদি আসেন পুরুলিয়াতে অবশ্যই এই হোটেলে একবার থাকতে পারেন। একদম স্টেশনের থেকে কাছাকাছি প্রায় আমরা এখানে ছিলাম এক রাতের জন্য। আজকে সকালে বেরিয়ে যাচ্ছি। ভালো, ওনাদের ব্যবহার বা সমস্ত কিছু ব্যাপারটাই খুব ভালো। গাড়ি একদম ফুল প্যাকড আপ। কামনা মোড়ে এই সঞ্জয় সুইটস এই মিষ্টির দোকানে এলাম। এখানে প্রচুর খাবার দাবার আছে, আপনারা খেতে পারেন। গরম গরম কচুরি ভাজা হচ্ছে, ফুলুরি টুলুরি সমস্ত কিছু চলছে এখানে। আপনারা এই রাস্তায় যাওয়ার সময় এই দোকানে খেয়ে যেতে পারেন অবশ্যই। দেখি কী খাওয়া দাওয়া হবে। কী খাওয়ার অর্ডার দিয়েছেন? ও বাবা, এই তো কচুরি আর ছোলার ডাল। কচুরি, ছোলার ডাল, ও সঙ্গে আবার জিলিপি, গরম গরম জিলিপি। পলাশের টাইম, তো এখানে পলাশ ফুল বিক্রি হচ্ছে। অযোধ্যার খুব পপুলার একটা স্পট এই পাহাড়। সেই দেখুন দূরে ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে আপনারা উঠতেও পারেন, না উঠতে পারেন। ওয়াচ টাওয়ারে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। আপনাদের বলি, ওয়াচ টাওয়ার আছে যেটা আপনাদের দেখালাম, আপনারা ওয়াচ টাওয়ারে যেতে পারেন, ওয়াচ টাওয়ার থেকে দেখতে পারেন। তবে ওয়াচ টাওয়ারে প্রচুর লোক উঠছে, কিন্তু ওয়াচ টাওয়ার থেকে যেটা দেখবেন আমার মনে হয় তার থেকে ভালো ওয়াচ টাওয়ারে না উঠলে যদি আশেপাশেটা ঘুরে দেখেন আপনারা, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখতে। আপনাদের দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখুন জায়গাটা। এই ময়ূর পাহাড়ে একসময়, মানে এখান থেকে যেটা শোনা যাচ্ছে, প্রচুর ময়ূর ছিল। সম্ভবত সেই থেকেই এখানকার নাম হয়েছে ময়ূর পাহাড়। এটা এই মুহূর্তে আর হয়তো সেসব কিছু নেই, বা হয়তো কখনো কিছু দেখা যায়। হাতি আছে এলাকাতে বেশ কিছু, কিন্তু ময়ূরের দেখা আর এখন পাওয়া যায় না। তার থেকে এই পাহাড়ের নাম হয়েছে ময়ূর পাহাড়। হ্যাঁ না, এটা ওয়াচ টাওয়ারের থেকেও এটা আমার মনে তাই না? আর কি হয় না, ওয়াচ টাওয়ারে এত ভিড় থাকে, তার থেকে যদি একটু ওয়াচ টাওয়ারের আশেপাশে যাওয়া যায় অনেক বেশি নিরিবিলি পাবে। এখানে দেখো আর কেউ নেই, এই পুরো চত্বরটাতে। তীর্থঙ্করদাকে আমরা, বা আমি আর কি একটু মিস করছি, তার কারণ যে আমরা তীর্থঙ্কর আঙ্কেল এলো, খুব মজা হতো। শশীদা আসলে খুব মজা হতো। তো যাই হোক, এটা হচ্ছে
যেহেতু একটা ফ্যামিলি ট্যুর হয়ে গেছে, এটা আমরা অ্যাকচুয়ালি একটা নিমন্ত্রণ, একটা ইনভিটেশন। হ্যাঁ ইনভিটেশনে এখানে আমরা এসেছি, সেই হিসেবে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর খুশির কারণ হচ্ছে যে এই যে আমার কন্যা আমার সঙ্গে আছে, এই যে। আরে তুমি তো লজ্জা পাচ্ছ কেন? ঠিক আছে, ওয়াচ টাওয়ারে ওঠার আগেও কিন্তু এই সিঁড়িগুলো পেরোতে হবে, ওয়াচ টাওয়ার। তো মোটামুটি যারা আপনারা আসবেন, যেটা আমার তরফ থেকে বলা, আপনারা জলের বোতল সঙ্গে নেবেন, আর পারলে একটু রেস্ট নিতে নিতে তবে এই জায়গাটা ঘুরবেন। সবচেয়ে বড় পাওনা হ্যাঁ, দেখুন, জয় বাবা। বজু বাবা। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ, বললাম না নিচ থেকেও যে ভিউ, ওপর থেকে খানিকটা স্পেশাল, কিন্তু আশেপাশ থেকে ভিউ খুব ভালো। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। এবার আমরা চলেছি মার্বেল লেকের পথে। ময়ূর পাহাড় দেখা হলো, এবারে মার্বেল লেক দেখব, আপনাদেরকেও দেখাবো। পুরুলিয়ার এই রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা, গতবারের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি, সত্যিই দুর্দান্ত রাস্তা। দেখুন চতুর্দিকের পরিবেশটা খালি। মার্বেল লেক 1 কিলোমিটার, বামনি ফলস 2 কিলোমিটার, বাঘমুন্ডি 8 কিলোমিটার, রাঙা মোড় এটা। এই হচ্ছে দেখুন মার্বেল লেকে যাওয়ার রাস্তা। আগের ভিডিওতে আমরা এই ওপরে ছিলাম, ওপর থেকে লেকটা দেখেছিলাম, দেখে ভিডিও করেছিলাম, তখন আর নিচে নামিনি। এবারে আমরা নিচের দিকটা এসেছি, দেখুন লেকটা কত সুন্দর। কিরম মা মার্বেল লেক? অসাধারণ, হ্যাঁ খুব সুন্দর। আমি আমার ফোনটা মাকে দিয়েছি, মাকে কিছু কিনবে। এখানে কুমির ফুমির নেই তো? জলে সবাই হাত টাত দিচ্ছি, কিন্তু জলে কিন্তু টাচ করা বারণ। মার্বেল লেক দেখলাম, মার্বেল লেক দেখে এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে বামনি ফলস। সমস্যা যেটা হচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে তো একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, গরমে অসুবিধা একটু হচ্ছে, কিন্তু ঠিক আছে, মানে এই মাসটা তবু ঠিক আছে, কিন্তু এর পরের মাস থেকে একটু গরম বেড়ে যাওয়ার ফলে তখন অসুবিধাই হবে। তবে চলুন বামনি ফলস দেখি। আপার ড্যাম লোয়ার ড্যামও দেখার ইচ্ছে আছে, সেগুলো যদি সময়ের মধ্যে আমাদের হয়ে যায় তাহলে সেগুলোও দেখাবো আপনাদের। এই হচ্ছে বামনি ফলসের গেট। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। আমরা ওই নিচ অব্দি গেছিলাম, মিড পয়েন্ট অবধি মোটামুটি যাওয়া যায়, হ্যাঁ। অনেক অনেক। এই বামনি ফলসটা কিন্তু অসাধারণ, বর্ষায় এর রূপ মারাত্মক সুন্দর। তো যেহেতু আমাদের অনেকগুলো স্পট ভিজিট করতে হবে, তাই জন্য আমরা মোটামুটি যতটা পারি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে যেতে হবে। এরপরে কিন্তু সিঁড়ি নেই, আর যতটা সিঁড়ি এসছি তারপর এটা কিন্তু আর সিঁড়ি নয়। দেখুন এই ভিউটা বামনি ফলসের, এটা বর্ষাকালে যে কি অপূর্ব হয় মানে সেটা বলে বোঝানো যাবে না, দুর্দান্ত। যখন টুরিস্ট প্রচুর থাকে ওরা আবার নিচের দিকে নেমেও যায়, সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান টান করে। এখান থেকে ভিউটা দেখুন। মামে এটা কেমন লাগছে ফলসটা? কতটা ট্রেক করে আসতে হলো সিঁড়ি বাদ দিয়ে, কিন্তু একটু আছে। এটা কিন্তু আরো নিচে অব্দি যাওয়া যায় জানিস। ওই তো ওখান থেকে না নিচে আরো আছে ফলস,
ওই নিচের দিকে আছে এখানে কলকাতা। বলছি যেখানে সাপ টাপ বেরোয়। এটা যেহেতু গরমকাল পড়ছে একটু আধটু সাপ বেরোয়, কিন্তু ঠিক আছে। এই মোটামুটি আমরা বামনি ফলস দেখে উঠছি বাপবেটি। সিঁড়ি থেকে নামার পর কিন্তু একটা জায়গা আছে যেখানে কিন্তু আর আপনারা সিঁড়ি পাবেন না। আর একটা কথা আপনাদের সাবধান হওয়ার জন্য বলি, গরমকাল পড়ছে বলে যেটা শোনা যাচ্ছে এখানে কিন্তু সাপ বেরোয় এই সময়টা, সেইটা একটু খেয়াল করবেন। সেটা কিন্তু আপনারা খেয়াল করবেন, কারণ গরমকালে সাপ সবসময়ই বেরোয়। চলো দেখে চলো, সাবধানে আস্তে আস্তে ওঠো। কেমন লাগলো গো, কেমন লাগলো? আসবেন আস্তে আস্তে উঠবেন, নামার সময়টা অতটা অসুবিধা হবে না, কিন্তু ওঠার সময়টা সত্যি একটু অসুবিধা হতে পারে, কারণ হতে পারে না হতে পারে। আপনারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে প্রচুর বসার জায়গা আছে, সেইগুলোতে একটু বসে নেবেন দরকার হলে, তারপরে আস্তে 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 উঠে আসবেন। কিন্তু এইটুকুনি বলতে পারি, এই কষ্টটা করে যদি নিচে নামতে পারেন, একটা দুর্ধর্ষ ভিউ সকলের জন্য ওয়েট করে আছে, কষ্টটা যদি করতে পারেন। এই মুহূর্তে আমরা চড়িদা গ্রামে রয়েছি, মানে আপনাদের যে গ্রামটা মুখোশ গ্রাম নামে আপনারা জানেন, সেই চড়িদা গ্রামে আমরা রয়েছি। মুখোশ মিউজিয়াম, সূত্রধর সমিতি, চড়িদা। চলুন আপনাদের দেখাই, চলো। সবদিকে দেখুন মুখোশের দোকান তৈরি হচ্ছে, রং হচ্ছে। এই এগুলো সাঁওতাল জোড়া হচ্ছে, সাঁওতাল। কালার করা হবে। এগুলো কাগজ দিয়ে তৈরি না পুরোটাই? হ্যাঁ, কত ধরনের মুখোশ দেখুন। আমাকে দু একটা মুখোশের দাম বলবেন একটু, এগুলো কিরকম দাম? এটা আপনার পেয়ার হবে 80 টাকা পেয়ার, ওটা 50 টাকা পেয়ার, 50। আচ্ছা, কথা বলুন, দোকানে বসে আছে 10 টাকা। ঠিক আছে বন্ধুরা, 50 থেকে স্টার্টিং। 50 থেকে এইগুলো 50 না, সামনে সামনে এগুলো। আপনার দোকানের নামটা কি? রাজরণ মুখোশ ঘর। আপনারা কলকাতাতে যদি কোনো অর্ডার পড়ে এখান থেকে আপনারা দিয়ে দেন? অর্ডার দিই। কি নাম আপনার, নাম্বার আর নামটা একটু দোকানে বলে দিন। হ্যাঁ, আমার নাম সোনালী সূত্রধর, আমার দোকানের নাম রাজরণ মুখোশ ঘর। আর ফোন নাম্বার? আর 7001220545। এই নাম্বারে আপনারা ফোন করলে এই দোকান থেকে কিন্তু আপনারা অনলাইনেও জিনিস কেনাকাটা করতে পারবেন। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করে চড়িদা ঘুরবেন আপনারা। তো বাবা বজরংবলীর মন্দির, গজু বাবা। এই একটু লাঞ্চ টাইম, এখন আমরা রাজধানী হোটেলে ঢুকছি। আমরা বাঙালি, রাজধানী এই হোটেলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। এই আমরা আপার ড্যামে পৌঁছচ্ছি। আজকে আপার ড্যামের ওয়েদারটা দুর্দান্ত, মানে যেহেতু রোদটা একদম চলে গেছে আর দারুণ দারুণ হাওয়া দিচ্ছে, মানে খুব মনোরম পরিবেশ। লোকজন আজকে খুব বেশি নেই, আজকে অল্পই লোক, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের চারদিকটা ঘুরে ঘুরে, মানে অসাধারণ। আপার ড্যামের এই পরিবেশটা আগে অনেকবার এসেছি, কিন্তু আজকের এই পরিবেশটা একটা অদ্ভুত, দারুণ দারুণ পাচ্ছি। আমরা একসঙ্গে অনেক দিন বাদে বেরিয়েছি, পুরুলিয়া এসছি। এটা আপার ড্যাম, দারুণ ওয়েদার, দারুণ সুন্দর একটা হাওয়া, যেটা কলকাতায় পাই না আমরা। খুব এনজয় করছি। আর আমরা এসেছি এখানে যুথিকার বাড়ি যাব আমরা আজকে। যুথিকা মাহাতো, ও সমুদ্রের ওপর পিএইচডি করছে, গবেষণা করছে সমুদ্র নাটক নিয়ে।
প্রধানত ওর আমন্ত্রণেই এসছি, তারপরে আমরা ওর বাড়ি যাব। এই যে জ্যোতিকা খুব ভালো মেয়ে, সকাল থেকে কালকে রাত্রিবেলা হ্যাঁ। 11টার সময় তখনও স্টেশনে আমাদের জন্য ওয়েট করছে, তারপরে নিয়ে এসে হোটেলে তুলে আমাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে বাড়িতে গেছে। চলো, যেহেতু আজকের মতো এটা লাস্ট স্পট আমাদের, আজকে এই স্পটটা করে আমরা আজকে ফিরবো, কালকে কোথায় যাই দেখি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, মন্তব্য অবশ্যই করবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কেমন লাগছে ভিডিওটা জানাবেন অবশ্যই।